এবার ইউক্রেন জুড়ে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত বেড়ে 41 জনে, আহতদের শতাধিক। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইসরায়েলি সেনাদের ড্রোন প্রশিক্ষণ দেওয়ার সময় হিজবুল্লাহর হামলায় মার্কিন নাগরিক হতাহত। এবার রাশিয়ার জ্বালানি অঞ্চল লক্ষ্য করে পাল্টা হামলা ইউক্রেনের। এদিকে ন্যাটোকে ইউক্রেন রাশিয়া যুদ্ধে কোনো পক্ষ না নেওয়ার আহ্বান এরদোগানের। আরো জানিয়ে দিব। এবার রাশিয়া সফর নিয়ে নরেন্দ্র মোদীর করা সমালোচনায় জেলেনস্কি। এদিকে হিজবুল্লাহ সহ প্রতিরোধ অক্ষকে সমর্থন দেওয়ার ঘোষণা দিলেন পেজেশকিয়ান। এবার গাজার বিদ্যালয়ে হামলার পক্ষে ছাপায় ইসরায়েলি বাহিনীর। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে নরেন্দ্র মোদী ও পুতিনের সাক্ষাতে যুক্তরাষ্ট্রের নজর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার ইউক্রেন জুড়ে রাশিয়ার ব্যাপক হামলায় নিহত বেড়ে 41 জনে, আহতদের শতাধিক। রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেন জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে, যাতে কমপক্ষে 41 জন নিহত হয়েছেন এবং 1.5 শতাধিক মানুষ আহত হয়েছেন। একটি ক্ষেপণাস্ত্র কিয়েভের প্রধান শিশু হাসপাতালে আঘাত হানে। গত কয়েক মাসের মধ্যে এটি রাশিয়ার সবচেয়ে মারাত্মক হামলা হিসেবে ধরা হচ্ছে। মঙ্গলবার এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, সোমবার রাশিয়া প্রকাশ্য দিবালোকে কিয়েভের প্রধান শিশু হাসপাতালে হামলা চালায় এবং অন্যান্য শহরেও ক্ষেপণাস্ত্র বর্ষণ করে। হামলায় কমপক্ষে 41 জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। দিনের বেলা এমন হামলা বিরল এবং এ সময় বাবা মায়েরা সন্তানদের নিয়ে হাসপাতালের বাইরে রাস্তায় হাঁটছিলেন। অনেকেই আতঙ্কে হতবাক হয়ে কাঁদছিলেন। কিয়েভের শত শত বাসিন্দা ধ্বংসাবশেষ পরিষ্কার করতে সাহায্য করেছেন। 33 বছর বয়সী শীতলানা ক্রাবোচেঙ্কো বলেন, হামলাটি ছিল ভীতিজনক। আমি শ্বাস নিতে পারছিলাম না। আমি আমার শিশুকে ঢেকে রাখার চেষ্টা করছিলাম। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ন্যাটো শীর্ষ সম্মেলনের জন্য ওয়াশিংটনে যাওয়ার আগে পোল্যান্ডে যাত্রা বিরতি করেন। সেখানে তিনি বলেন, রাশিয়ার এই হামলায় 3 জন শিশু সহ 37 জন নিহত হয়েছেন এবং 170 জনেরও বেশি মানুষ আহত হয়েছে। এদিকে ইসরায়েলি সেনাদের ড্রোন প্রশিক্ষণ দেওয়ার সময় হিজবুল্লাহর হামলায় মার্কিন নাগরিক আহত। লেবানন সীমান্তে ইসরায়েলি সেনাবাহিনীকে ড্রোন চালানোর প্রশিক্ষণ দিচ্ছিলেন এক মার্কিন নাগরিক। হিজবুল্লাহর হামলায় ওই মার্কিন নাগরিক গুরুতর আহত হয়েছেন। আল জাজিরার খবর অনুসারে ইসরায়েলের উত্তর অঞ্চলে হিজবুল্লাহর রকেট হামলায় এক মার্কিন নাগরিক আহত হয়েছেন। তিনি ইসরায়েলি রিজার্ভদের ড্রোন ব্যবহার শিখাচ্ছিলেন বলে জানা গেছে। ইসরায়েলের ওয়াইনেট নিউজ সাইট এই খবর দিয়েছে। ওয়াইনেট জানিয়েছে, রবিবার ইসরায়েলের পশ্চিমাঞ্চলীয় গ্যালিলি অঞ্চলে হামলায় একটি ড্রোন কোম্পানির 31 বছর বয়সী ওই মার্কিন কর্মী গুরুতর আহত হয়েছেন। মার্কিন সিবিএস নিউজের খবরে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র এক মার্কিন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন, তবে তিনি বিস্তারিত আর কিছু জানাননি। এবার রাশিয়ার জ্বালানি অঞ্চল লক্ষ্য করে পাল্টা হামলা ইউক্রেনের। আবারও রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। মঙ্গলবার রাশিয়ার বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ডজন খানেক ড্রোন ছড়ে কিয়েভ। খবর কিয়েভ পোস্টের, যাতে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইউক্রেনের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয় রাশিয়ার দক্ষিণ অঞ্চলীয় বেলগোগ্রাদ, রস্তভ ও আখতুবিনস্কের বেশ কিছু এলাকা। আগুন লেগে যায় 2টি বৈদ্যুতিক সাবস্টেশন ও একটি তেল শোধনাগারে। শোনা যায় কয়েক দফা বিস্ফোরণের শব্দ। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয় একটি সামরিক স্থাপনা। এর আগেও রাশিয়ার গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে বেশ কয়েকবার হামলা চালিয়েছে কিয়েভ। সোমবার ইউক্রেনের সবচেয়ে বড় শিশু হাসপাতাল মস্কোর ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই হামলা চালায় কিয়েভ। এদিকে ন্যাটোকে ইউক্রেন রাশিয়া যুদ্ধে কোনো পক্ষ না নেওয়ার আহ্বান এরদোগানের। সামরিক জোটের ইউক্রেন রাশিয়া যুদ্ধে কোনো পক্ষ না নেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত ন্যাটোর শীর্ষ সম্মেলনের জন্য রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এরদোগান বলেন, তুরস্ক ইউক্রেনের অখণ্ডতাকে সমর্থন করে, তবে সামরিক জোটের রাশিয়া ইউক্রেন সংঘাতের অংশ হওয়া উচিত নয়। বিশ্ব রাজনীতিতে রাশিয়ার ক্রমবর্ধমান আধিপত্য, মধ্যপ্রাচ্য সংকট আর চীনের আগ্রাসী বাণিজ্য নীতি সহ নানা বিষয়কে সামনে রেখে আজ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শুরু হচ্ছে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর 75তম শীর্ষ সম্মেলন।
9 থেকে 11 জুলাই ন্যাটোর 32 সদস্য রাষ্ট্র এই সম্মেলনে যোগ দেবে। এতে সম্মেলনে মূলত ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে সুরক্ষা দেওয়ার জন্য সামরিক সহযোগিতা অব্যাহত রাখার উপায় নিয়ে আলোচনা হবে। তবে ইরানের নেতৃত্ব মধ্যপ্রাচ্যে গড়ে ওঠা প্রতিরোধ অক্ষ মোকাবেলার উপায় নিয়েও আলোচনা করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়া ও উত্তর কোরিয়ার সামরিক সহযোগিতার মাত্রা ক্রমশ বাড়তে থাকার কারণে সৃষ্ট পরিস্থিতির মোকাবেলায় দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে জোটের নিরাপত্তা সম্পর্ক আরো জোরদার করার বিষয়টি এই ন্যাটো শীর্ষ সম্মেলনে মিত্রদের আলোচনায় অন্তর্ভুক্ত করা হবে। কয়েক মাস আগে ন্যাটো জোটের 75 বছর পূর্ণ হয়েছে। সম্মেলনে ন্যাটোকে একটি বৃহৎ ও শক্তিশালী জোট হিসেবে দেখানোই উদ্দেশ্য। এবার রাশিয়া সফর নিয়ে নরেন্দ্র মোদীর করা সমালোচনায় জেলেনস্কি। রোম যখন পুড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন। এই প্রবাদ যেন সত্যি হলো মোদীর রাশিয়া সফরকে কেন্দ্র করে। কারণ সোমবার মোদী যখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন, সেই দিনই গোটা ইউক্রেনের বিভিন্ন শহর পুড়ছে রুশ হামলায়। ভয়াবহ সেই রুশ আক্রমণে ইউক্রেনের শিশুসহ অন্তত 41 জন নিহত হয়েছে। তাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করা সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক প্রতিবেদনে ইউএস সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, মস্কোতে মোদীর এই সফরকে শান্তি প্রচেষ্টার জন্য ব্যাপক হতাশা এবং বিধ্বংসীকর করে বলে উল্লেখ করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার মস্কোতে সরকারি বাসভবনে পুতিনের সঙ্গে দেখা করেন মোদী। সেখান থেকে 900 কিলোমিটার দূরেই কিয়েভে হামলা হয়েছে। মোদীর করা সমালোচনা করে জেলেনস্কি বলেছেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতাকে এমন একটি দিনে মস্কোতে বিশ্বের সবচেয়ে রক্তাক্ত অপরাধীকে আলিঙ্গন করতে দেখে বিশাল হতাশায় আমি। মঙ্গলবার মস্কোতে ভারতীয় প্রবাসীদের সাথে বক্তৃতা করার সময় মোদী ইউক্রেনের রুশ আক্রমণের বিষয়ে কোনো বক্তব্য দেননি। তবে দুই দেশের সম্পর্কের প্রশংসা করেছেন। ভ্রমণ ও ব্যবসার সুবিধার্থে রাশিয়ার শহর ইয়েকাটেরিনবার্গ এবং কাজানে দুটি নতুন কনসুলেট খোলার ঘোষণাও দিয়েছেন মোদী। এদিকে হিজবুল্লাহ সহ প্রতিরোধ অক্ষকে সমর্থন দেওয়ার ঘোষণা দিলেন পেজেশকিয়ান। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আসন্ন প্রশাসন পশ্চিম এশিয়া জুড়ে থাকা প্রতিরোধ অক্ষকে আন্তরিক সমর্থন দেবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের মূলনীতি অনুসারেই তিনি প্রতিরোধ অক্ষকে সব ধরনের সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহকে দেওয়া বার্তায় পেজেশকিয়ান এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সরকারপন্থী হিসেবে পরিচিত পেজেশকিয়ান আগেই ইঙ্গিত দিয়েছিলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি রাষ্ট্রীয় যেসব মূলনীতিকে প্রাধান্য দেন তিনি তার বিরোধিতা করবেন না। পেজেশকিয়ান এটাও উল্লেখ করেছেন, সবসময় প্রতিরোধ অক্ষ এবং ইহুদিবাদী আগ্রাসনের বিরুদ্ধে তার সরকারের পূর্ণ সমর্থন থাকবে। ইসরায়েলের যুদ্ধংদেহী মনোভাব ও অপরাধমূলক নীতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন পেজেশকিয়ান। ফিলিস্তিনি জনগণের প্রতি পূর্ণ সমর্থন দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। এবার গাজার বিদ্যালয়ে হামলার পক্ষে ছাপাই ইসরায়েলি বাহিনীর। গাজার নুসাইরাত এলাকার একটি বিদ্যালয়ে হামলা চালানোর পক্ষে ছাপাই গাইছে ইসরায়েলি বাহিনী। তারা গতকাল সোমবার দাবি করেছে, বিদ্যালয়ের আড়ালে বেশ কয়েকজন সন্ত্রাসী সক্রিয় ছিল, যাদের উপর হামলা চালানো হয়েছে। ইসরায়েলের বিমান বাহিনীর পক্ষ থেকে গতকাল দেওয়া বিবৃতিতে বলা হয়, সম্প্রতি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং সুনির্দিষ্ট অস্ত্র ব্যবহার করে আইএএফ বেশ কয়েকজন সন্ত্রাসীর উপর আঘাত হেনেছে, যারা নুসাইরাত এলাকার একটি বিদ্যালয়ের অবকাঠামো ব্যবহার করে সেটির আড়ালে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। হামাস এবং ইসলামিক জিহাদ ধারাবাহিকভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার জন্য তারা বেসামরিক অবকাঠামোর আড়ালে এবং জনগণকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ নুসাইরাত এলাকার এই বিদ্যালয় পরিচালনা করত। একটি হাসপাতাল সূত্র জানিয়েছে, বিদ্যালয়ে হামলার পর বহু আহত ফিলিস্তিনিকে কাসের আল আউদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, হামাস ও ইসলামিক জিহাদ ধারাবাহিকভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার জন্য তারা বেসামরিক অবকাঠামোর আড়ালে এবং জনগণকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে। গত শনিবার গাজার হামাস প্রশাসনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়, নুসাইরাতে একটি বিদ্যালয়ে ইসরায়েলের হামলায় 16 জন নিহত হয়েছেন। গাজার বহু উদ্বাস্ত ওই স্কুলে আশ্রয় নিয়েছিল। এদিকে নরেন্দ্র মোদী ও পুতিনের সাক্ষাতে যুক্তরাষ্ট্রের নজর।
সোমবার মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন মোদি। ইউক্রেনের আগ্রাসন চালানো রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব এখন আর গোপন বিষয় নয়। এ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির টানাপোড়েন চলছে। পুনর্নির্বাচিত হওয়ার পর এই ছিল মোদি ও পুতিনের প্রথম সাক্ষাতেই মোদিকে আলিঙ্গন করেন পুতিন। রুশ প্রেসিডেন্টের বাসভবনে রাজকীয় নৈশভোজেও অংশ নেন ভারতীয় প্রধানমন্ত্রী। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মোদির রাশিয়া সফর নিয়ে প্রশ্ন করা হলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, রাশিয়া সফরে গিয়ে নরেন্দ্র মোদি কি বক্তব্য রাখছেন সেই বিষয়ে আমরা নজর রাখব। তবে আমরা জানাতে চাই, ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্বের বিষয়ে ওয়াশিংটন ইতিমধ্যেই নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে দিল্লির কাছে। মিলার এদিন আরো বলেন, আমেরিকা আশা করে ভারত বা যেকোনো দেশ যখন রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখছে, জাতিসংঘের চার্টার মেনে চলার কথা মনে করিয়ে দেয়। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, 2022 সালের 24শে ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর বিগত 2 বছর ধরে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে দিল্লির উপর চাপ বাড়িয়ে চলেছে ওয়াশিংটন। তবে আমেরিকার চাপের কাছে ভারত মাথা নত করেনি। উল্টো রাশিয়া থেকে 2 বছর ধরে কম দামে জ্বালানি তেল কিনে চলেছে ভারত। সেই তেল আবার ভারতে শোধন করে আমেরিকা এবং ইউরোপে রপ্তানি করে মোটা টাকা মুনাফা করেছে দিল্লি।